আজকে আমি ফিজিক্স 3 অনার্স দিতে বসে একটি সাবজেক্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমি দেখাচ্ছি চার্জ জড়ো এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে। কুলম্বের সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো। তারপর হচ্ছে দেখাও যে পরিবাহী গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব গোলকের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো এখানে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে পরবর্তী যে এই যে উত্তরগুলো আমি অবশ্যই ব্যাখ্যা দিব একটা একটা করে এই কদিনের মধ্যেই। তো তুমি বা তোমরা যদি নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করো। আর একটা কথা হচ্ছে যে স্কিপ করলে হবে না, আমি শেষে আমি কোনটা ইম্পর্টেন্ট কোনটা 100% পড়তে হবে সেটা আমি বলে দেবো, কিন্তু এখন বলবো না, শেষে বলে দেবো কিন্তু কোনো এক ফাঁকে। সো তোমরা দেখতে থাকো। স্থির স্থির তড়িৎ ক্ষেত্র, এখানে মাত্রা আমি দিয়েছি 2টা। একটি চার্জ রিংয়ের অক্ষর কোনো বিদ্যুতের তড়িৎ ক্ষেত্রে রাশিমালা নির্ণয় করতে বলা হয়েছে। একটা বলা হয়েছে যে একটি তড়িৎ দ্বিমেরু অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। তো এখানে যেটা আমি 100% করতে হবে সেটা হচ্ছে তোমাদের এই যে এটা হচ্ছে 100%, এটা 100% করতে হবে। তারপর আমি দেখাচ্ছি এটা 100% করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এবার আসি আমরা স্থির তড়িৎ বিভব। একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দু হতে আর দূরত্বের কোনো বিন্দুতে তড়িৎ বিভব তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তড়িৎ বিভব কি? একটি বিন্দু চার্জের জন্য কোনো বিন্দুর তড়িৎ বিভব রাশিমালা নির্ণয় করতে বলা হয়েছে। তড়িৎ বিভব কি? এই যে একটা, তো এখানে যেটা আমি দেবো 100%, এখানে যেটা দিচ্ছি 3টাই আমাদের 100%, 3টাই আমাদের মানে যত্ন সহকারে পড়তে হবে। এরপরে আমরা দেখি কোন অধ্যায়ে আসা যায়। এরপরে আসে আমরা স্থির তড়িৎ ক্ষেত্র ফ্লাক্স। এখানে দেওয়া আছে গসের সূত্রটি, আর গসের সূত্রটি তড়িৎ ফ্লাক্স বলতে কি বুঝো? গসের সূত্রের সাহায্যে দুটি সমান্তরাল চার্জিত পরিবাহের জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালা প্রতিপাদন করতে বলা হয়েছে। আর এখানে গসের সূত্রের হতে কুলম্বের সূত্র প্রতিপাদন করো। এটা ধারক পরিবিদ্যুৎ থেকে দেওয়া হয়েছে যে একটি তড়িৎ ক্ষেত্র সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো, একটি সমান্তরাল পাত ধারকের রাশিমালা প্রতিপাদন করতে বলছে। তো এইখানে এই অধ্যায় থেকে এই দুটোই আমার 100%, কারণ যেগুলো আমি ইম্পর্টেন্ট সেগুলো দিচ্ছি অল্প, অনেক সময় কম, তাই আমি কিন্তু বেশিটা অত দেইনি। ঠিক আছে, অনেক প্রশ্ন আছে সেগুলো আমি দেওয়া হয়নি। এই বিদ্যুৎ প্রবাহ থেকে দেখে আসি, যে এখান থেকে আমরা দেখি যে তড়িৎ বর্তনীর জন্য কাশ্যপের সূত্র বিবৃত ব্যাখ্যা করো। কাশ্যপের সূত্র প্রয়োগ করে কি ওয়েস্টার্ন ব্রিজের ব্যবস্থা সত্য প্রতিপাদন তারণ বেগের রাশিমালা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে এই দুটি হচ্ছে 100% দিলাম। হতাশার কিছু নেই, 100% হলে পড়লেই আশা করা পাস করা, মানে পাশের থেকে ভালো কিছু আশা করা যায়, যেগুলাই এর মধ্যে আসবে। এরপর দেখতেছি এই চৌম্বক ক্ষেত্রের অধ্যায়টি থেকে এই অধ্যায় থেকে দেওয়া হয়েছে যে একটি সলিনয়েড অক্ষের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা প্রতিপাদন করো। অ্যাম্পিয়ারের সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো। দেখাও যে চৌম্বক ক্ষেত্রের স্থাপিত একটি তড়িৎ লুপের টাউ যে লুপের চৌম্বক ভ্রামক। তো এইখানে দেখা পাচ্ছে এখানে আমাদের তিনটাই আমাদের 100% যত্ন সহকারে পড়তে হবে। এরপর দেখি আমরা যে এখানে বলা হয়েছে যে বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ, স্বকীয় আবেশ গুণাঙ্ক, এটা একটা স্বকীয় আবেশ গুণাঙ্ক কাকে বলে প্রমাণ, এই যে এটা। আর হচ্ছে তোমাদের ল্যাঞ্জের সূত্র কীভাবে আবেশের দিক নির্দেশ করে, এটা একটা করতে হবে। একটা হচ্ছে ল্যাঞ্জের সূত্র থেকে দেখা যায় তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে শক্তির সহগ সূত্র মেনে চলো। তো এইখানে আমি যেটা 100% দেবো সেটা হচ্ছে এটা, আর হচ্ছে এটা। এই যে তোমরা দেখে নাও, ঠিক আছে। এই যে এই দুইটা তোমাদের 100% সহকারে মনোযোগ দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আসলে যেন কোনো ভুল ভ্রান্তি যেন না হয়। তারপর হচ্ছে আর বিশেষ করে ফিজিক্সগুলোতে কিন্তু সবাই ফেল করে, মানে ম্যাক্সিমাম ফেল করে, সবাই না, যারা পড়ে ভালো তারা তো পাস করেই, আর যারা একটু টাল্টিপাল্টি করে পড়ে তারা কিন্তু অটোমেটিক ব্রেক হয়ে যায়। এরপরে আমরা দেখি এবারে যেটা নিয়ে আসছি পদার্থের চৌম্বক ধর্মসমূহ।
কিছু কথা না বললেই নয়। তো তুমি যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করো। আর এর উত্তরগুলো আমি অবশ্যই দিব। এগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আগে ভিডিওগুলো পেয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, আমরা কথা না বাড়াই, পদার্থের চৌম্বক ধর্মসমূহ থেকে আমি ডায়াপ্যারা ফেরোচৌম্বক পদার্থ কাকে বলে, এদের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করতে বলছি। ঠিক আছে? এই যে বলা হচ্ছে আর কি, এটা আমাদের 100% সকালে করতে হবে। এবার অসম প্রবাহ থেকে আমি দিচ্ছি এখানে যে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, মানে প্রচুর ইম্পর্টেন্ট, যেটা আসার মতো সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে যেটা অস্থির প্রবাহ বলতে কী বোঝো এটা, আর হচ্ছে এর সাথে সিরিজ বিন্যাসের যুক্তি এম এফ, এটা যা আমি পড়তেছি না, তোমরা দেখে নাও। সময়াঙ্ক কি, একটা আরসি বর্তমানে চার্জের বৃদ্ধি ক্ষয়ের রাশিগুলো প্রতিপাদন করো, এটা হচ্ছে আমাদের 100% পড়তে হবে। ঠিক আছে? এটা আমাদের 100% সহকারে পড়তে হবে। এরপর হচ্ছে দিক পরিবর্তী প্রভাব, এটা বলছে একটি এলসিআর শ্রেণী বর্তনী দিক পরবর্তী তড়িৎচালক শক্তি প্রযুক্ত করা হলে ওই বর্তনীতে যে কোনো সময়ে বিদ্যুতের পরিমাণ নির্ণয় করো, এটা আমাদের 100% সহকারে পড়তে হবে। দিক পরিবর্তী প্রবাহ থেকে এটা দেওয়া হয়েছে। এরপরে আমরা আসি ইলেকট্রনিক্স। ইলেকট্রিক্স অধ্যায় থেকে দেওয়া হয়েছে ট্রানজিস্টর বলতে কি বুঝো, এনপিএন পিএনপি ট্রানজিস্টর সংকেত ব্যবহার করে এদের বায়াসিং বর্তনী অঙ্কন করো। একটা দেওয়া হয়েছে যে অর্ধপরিবাহী ডায়োডের বৈশিষ্ট্য লেখচিত্র ব্যাখ্যা করো, ট্রানজিস্টর কীভাবে বিবর্ধক হিসেবে কাজ করে বর্ণনা করো। এইখানে ইম্পর্টেন্ট হিসেবে দেওয়া হয়েছে, আমি এখানে দুইটি মাত্র ইম্পর্টেন্ট, এইটা আর হচ্ছে এটা। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা দেখি আমরা কোন অধ্যায়ে এবার আসা যায়। এবার আপেক্ষিক বিশেষ তত্ত্ব, এল ইকুয়াল এল নট ওয়ান মেজে সমীকরণটি প্রতিপাদন করো যেখানে প্রতীকগুলো প্রচলতে বহন করে, এটা একটা। তারপর হচ্ছে যেখানে আপেক্ষিকতা বিশেষ তত্ত্ব স্বীকার্যগুলি কী কী, জড় কাঠামো বলতে কী বোঝাও, ভরের আপেক বলতে কী বোঝাও, তারপর হচ্ছে প্রমাণ করো যে এটা। তাহলে এখানে আমি পুরো দেখা পাচ্ছি শুধু তিনটি, এটা একটা, এটা একটা, এটা একটা। ঠিক আছে? এই যে তোমরা দেখে নাও, এই তিনটা একটু ভালো করে পড়ে নিবা। এরপরে আমরা আসি কোন অধ্যায় দেখা যাক। এরপরে কোন অধ্যায় আসা যায়, এই চলে আসছি আমরা আলো ও কোয়ান্টাম পদার্থবিজ্ঞান। প্লাঙ্ক বিকিরণ তত্ত্ব প্রতিষ্ঠা করো, আইনস্টাইনের আলোকে তড়িৎ ক্রিয়া সম্পর্কিত সমাধান প্রতিষ্ঠা করো, হাইড্রোজেনের পরমাণু এনতম কক্ষপথে ইলেকট্রন শক্তির রাশিমালা প্রতিপাদন করো, তরঙ্গ কণা। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট না, এখানে হচ্ছে এটা পড়তে হবে, এটা পড়তে হবে, মানে এইগুলা মনোযোগ সাথে পড়া শেষ হলেই, এইগুলো ভালো করে পড়া হলেই তুমি এটাতে পড়বা। এবার দেখি তরঙ্গ কণা। তরঙ্গ কণাতে বলা হয়েছে যে অনিশ্চয়তা নীতি প্রয়োগ করে দেখাও যে ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না। দ্বিপগ্লি বস্তু তরঙ্গ কি, রাশিমালা নির্ণয় করো বস্তু তরঙ্গ কি, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরের সম্পর্ক। তো এখান থেকে আমি যেটা দেবো যে তরঙ্গ কণা থেকে আমি দেবো এটা, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবারে আমরা যেটা আসবো পারমাণবিক নিউক্লিয়াস, এই অধ্যায় থেকে নিউক্লিয়ার কাকে বলে, গুণাগুণ, ভরটুর বন্ধনশক্তি ব্যাখ্যা করো, এইটা। এই যে আমাদের দুইটি দেওয়া হয়েছে। এরপর দেখি আমরা নেক্সট আর অধ্যায় আছে কি না। আরেকটি অধ্যায় আছে তেজস্ক্রিয়তা। এই অধ্যায় থেকে অধ্যায় ও গড়াই বলতে কী বুঝো, এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। আরেকটা হচ্ছে তেজস্ক্রিয় সূচকীয় ক্ষয়সূত্রের বিরুদ্ধে প্রতিপাদন করো। এই অধ্যায় থেকে দুটি দেওয়া হয়েছে, দুটি আমি, কারণ আমি ইম্পর্টেন্ট দেখে গেলে এগুলো কিন্তু বেশি নিচ্ছে, কিন্তু এগুলো প্রচুরভাবে মানে ভালো করে করতে হবে। আর একটা হচ্ছে আমাদের গাণিতিক, যে আমাদের গাণিতিকগুলো, ঠিক আছে, গাণিতিকগুলো আমি সবগুলোই সমাধান করে দিব। ঠিক আছে? তো আমার চ্যানেলের পাশে থাকতে হবে, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা, ভালো থাকো, পড়াশোনা করো, গুড বাই।